আপনি যদি কাউকে অনেক বেশি ভালোবাসেন আর তার পরিবর্তে সেই মানুষটি যদি আপনার এসএমএসটুকুও ঠিকমতো রিপ্লাই না দেয়, আপনার পার্টনার যার জন্য আপনি পাগল, যার জন্য আপনি সারাদিন কথা বলার জন্য ওয়েট করছেন, আর সেই মানুষটি যদি আপনাকে সময় না দেয়, আর আপনি যদি চান সেই মানুষটি আপনার প্রেমে পাগল হোক এবং সারাদিন আপনার সঙ্গে কথা বলতে চাক, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জীবনে এই রকম সমস্যা আর কোনোদিনও আসবে না। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আই লাভ ইউ, আই মিস ইউ, এইগুলো বলা বন্ধ করতে হবে। কারণ সবাই এইগুলো শোনা পছন্দ করে, বলতে নয়। আর আপনার পার্টনার তো সবসময় চাইবে যাতে করে আপনি তাকে মিস করুন। আর সেটা যদি আপনি সবসময় তাকে বলেই দেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে খুব মিস করছি, তাহলে তো সে তো নতুন করে আপনাকে এফর্ট দেবেই না। তাই আপনার পার্টনারকে অতিরিক্ত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। আসলে আমরা মানুষ, না চাইতেই যদি কিছু পেয়ে যাই তার মূল্য আমরা বুঝতে পারি না। তাই আপনি যতটা সম্ভব তার মুখ থেকে ওই কথাগুলো বলানোর চেষ্টা করুন। সেকেন্ড যে ভুলটা আপনারা করেন, রিলেশনের ক্ষেত্রে নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দিয়ে আপনার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দেন। কিন্তু এক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনাকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, নিজেকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, আর পার্টনারকে সবসময় সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে। অনেকে তার পার্টনারকে বলে যে তুমি আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, তুমি আমার জীবনের সব, তুমি আমার গোটা পৃথিবীর সবার আগে, আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। এই কথাগুলো প্রথমেই বলা বন্ধ করতে হবে। আপনি যদি এই কথাগুলো কন্টিনিউ বলতে থাকেন তাহলে আপনি রিলেশনে কখনোই হ্যাপি থাকবেন না। আপনি এই কথাগুলো বলে যদি ভেবে থাকেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুবই গুরুত্ব দেবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আপনার পার্টনার, আপনি না চাইতেও আপনার পার্টনারকে আপনি উজাড় করা ভালোবাসা দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি সবসময় কিন্তু আপনার পার্টনারের পেছনেই পড়ে থাকবেন। এমনও অনেক মানুষকে দেখেছি যারা নিজের নতুন মোবাইলটি কিনে তার পার্টনারকে দিয়ে দেয় এবং পার্টনারের পুরনো মোবাইলটা নিজে ইউজ করে। এতে হয়তো সে ভাবে যে আমার পার্টনার খুব হ্যাপি হবে, কিন্তু না, আপনার পার্টনার আপনাকে বোকা ছাড়া আর কিছু ভাববে না। আপনি তার কাছে একটা ইউজ করা মেশিনে পরিণত হবেন। তাই ভালো অবশ্যই বাসুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন, পার্টনারকে সেকেন্ড। এতে করে আপনি অনেক হ্যাপি থাকতে পারবেন। এর পরের যে বিষয়টা হলো, আপনি তার সঙ্গে কথা বলার জন্য সব সময় অপেক্ষা করে থাকেন। আপনি যেহেতু তাকে অনেক বেশি ভালোবাসেন, তাই সারাদিন আপনি সবসময় তাকে ফোন করেন, অনেক এসএমএস করেন, কারণ আপনি তার সঙ্গে সবসময় কথা বলতে চাইছেন, কিন্তু বিনিময়ে সে অতটাও সময় আপনাকে দিচ্ছে না। তাহলে আমি বলবো আপনি অতিরিক্ত ফোন বা এসএমএস এগুলো করা বন্ধ করে দিন। তার মনের মধ্যেও আপনার প্রতি ভালোবাসাটা আনতে দিন, তাকেও ফোন এসএমএস করতে দিন। আপনি কল করা কমিয়ে তাকে মিস করতে দিন, যাতে করে সে আপনাকে কল করতে পারে, যাতে করে সে আপনার কথা ভাবতে পারে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনার হ্যাপিনেসের ফটো আপলোড করুন। কারণ আপনার পার্টনার এটা পুরোপুরি বুঝে গেছে যে আপনি তার সঙ্গে কথা না বললে আপনি খুবই কষ্টে আছেন, আপনি সারাদিন খুব কষ্ট পাচ্ছেন। তো আপনি যদি একটু ঘুরিয়ে নাক দেখান, আপনি যদি আপনার বন্ধুদের সঙ্গে একটু এনজয় করেন এবং সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে আপনার পার্টনার যখন সেটা দেখবে তখন সে বুঝতে পারবে যে এ আমাকে ছাড়াও হ্যাপি থাকতে পারে। তখন কিন্তু সে আপনার কথা চিন্তা করবেই, তখন সে আপনার কথা ভাববেই। এরপর যেটা আপনাকে করতে হবে, আপনার জীবনের কিছু কথা সিক্রেট রাখার চেষ্টা করুন। আপনি সমস্ত কথা তার সামনে তুলে ধরবেন না, একমাত্র সে যেটা জিজ্ঞাসা করবে আপনি সেটাই বলবেন। কিন্তু আপনারা কি করেন, সে না জানতে চাওয়ার সত্ত্বেও আপনি সমস্ত কথাই তার সামনে তুলে ধরেন। আপনি যদি সব কিছুই তার সামনে তুলে ধরেন তাহলে আপনার বিষয়ে জানা তার একটা সময় শেষ হয়ে যাবে। তাই সব সময় নিজেকে রহস্যময় করে তুলুন। যত রহস্যময় করবেন, যত গোলক ধাঁধায় রাখবেন, তত আপনার পার্টনার আপনাকে নিয়ে চিন্তা করতে বাধ্য, তত আপনার প্রতি ইন্টারেস্ট হতে বাধ্য এবং কৌতূহলবশত আপনার সঙ্গে কথা বলতে বাধ্য। তার কারণ আপনি যখন কিছু গোপন করছেন তখন সে সেটা জানার চেষ্টা অবশ্যই করবে। আর এর পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, কিছু কিছু ক্ষেত্রে না বলা শিখুন। সমস্ত কথাতেই আপনার পার্টনার যদি বলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন না।
কিছু কিছু কথা না বলা শিখুন, তাকে না বলুন। এতে করে আপনার পার্টনার আপনার প্রতি একটা ইন্টারেস্ট জাগবে। আর আপনি যদি সমস্ত ক্ষেত্রেই হ্যাঁ বলে দেন, তাহলে আপনার পার্টনারের ধারণা হয়ে যাবে আমি তো ওকে যাই বলবো ও সেটা সঙ্গে সঙ্গে মেনে নেবে, ও আমার জন্য সব করতে পারে। এটা করবেন না। কিছু কিছু ক্ষেত্রে না বলা শিখুন, এতে করে আপনার পার্টনার আপনার প্রতি অনেকটা ইন্টারেস্ট জাগ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর কোন পয়েন্টটি আপনার ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।